দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের টাকা অযৌক্তিকভাবে বৃদ্ধি করায় দিনাজপুর ফুলবাড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা অনার্স প্রথম থেকে অনার্স চতুর্থ বর্ষ, ডিগ্রি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। উক্ত মানববন্ধনে কী দাবি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি, সেই দাবিগুলো জানতেই আজকের এই প্রতিবেদন। চলুন। সিন্ডিকেটের কালো হাত সিন্ডিকেটের অধিকার সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত আপোষ না সংগ্রাম দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় শিক্ষা সবার অধিকার, শিক্ষা সবার অধিকার। সিন্ডিকেটের কালো হাত সিন্ডিকেটের কালো হাত। এই অবিলম্বে আমাদের এই আবেদনটাকে গ্রহণ ও মঞ্জুর করতে হবে। এভাবে আমার সংগঠন বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাইকে। এখন থেকে বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন রহমান পারভেজ, রসায়ন বিভাগ। ভাইকে আমি বলবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সভাপতিবৃন্দ এবং যারা আরো গ্রহণ করেছে, আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই, কলেজের গেট তো আপনারা উঠতেছে না, কলেজের গেটের নামটা তো আপনারা উঠতেছে না। তো আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি, সমবেত হয়েছি, কোন কলেজ থেকে আন্দোলনটা হলো এটা তো জানার দরকার, তাই না জি? কিন্তু আর দুঃখের সঙ্গে বলতে হয় এই মৌলবাদ ভেঙে দেওয়ার প্রতি। কারণ আমাদের যে পরম্পরার যে টাকা সৃষ্টি করা হয়েছে, তো আজ আমরা বন্ধটা আছি সকলের পবিত্র পরিবারের কিংবা নিম্নবর্ত পরিবারের সন্তান। এই যে অযৌক্তিকভাবে আমাদের ফর্মগুলো বৃদ্ধি করা হয়েছে তা কোনোভাবে আমাদের পক্ষে কাম্য নয়। এর ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, ফর্মগুলো করতে পারবে না। তাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের পক্ষে যে অযৌক্তিক ভার করতে দেওয়া হয়েছে তা যেন পরিহার করে, নয়তো আমরা এই ফর্মগুলো বর্জন করবো। তো বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তারপর বক্তব্য দিবে। ধন্যবাদ ভাইকে। স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীন। গত বছরের তুলনায় এবছর ফরম পূরণের টাকা ডিপার্টমেন্ট ভিত্তিক 2 থেকে 2,500 টাকা বৃদ্ধি করা হয়েছে। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করে। তাদের পক্ষে এই ফরম পূরণ 8,300 বা 7,900, কারো জন্য 7,000, বিভিন্ন ডিপার্টমেন্ট ভেদে এই টাকা দিয়ে ফরম পূরণ করে পরীক্ষায় বসা প্রায় অসম্ভব। তাই শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আবেদন জানিয়েছে, দাবি জানিয়েছে অনতিবিলম্বে এই ফরম পূরণের টাকা কমিয়ে পুনরায় নোটিশ প্রকাশ করা। মাহমুদ হোসেন, ফুলবাড়ি, দিনাজপুর, ভোরের বাংলা।